আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা কনফিউশনে। এবং এই কনফিউশনটা আমাদের কিন্তু আসলে বইয়ের কারণেই হয়েছে। কোনো সমস্যা নেই। আমাদের ডিপ্লোমা একটা অংশ, বিএসসি একটা অংশ। সো এই দুইটার মধ্যে আমাদের একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ম্যাক্রোমৌল, তারপরে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনেকগুলো কনফিউশন একত্রে আমরা হচ্ছে আজকে দেখব। সো আমরা এই সিরিজের মধ্যে আজকে দেখব দুইটা, অর্থাৎ যেই দুইটা কমন ডিপ্লোমা ভার্সেস বিএসসি কনফিউশন আমরা পেয়ে থাকি। সো আমরা শুরু করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে আমাদের এই পোর্শনে আমরা চেষ্টা করব যে কিছু কনফিউশন আছে না, যে আসলে আমরা যখন একসাথে পড়তেছি বা কোনো একটা রিসোর্স থেকে পড়তেছি, সো রিসোর্সটা আমরা আসলে কতটা অথেন্টিক এটা মানে ভাবার আগে আমাদের আসলে কনফিউশনটাই ক্রিয়েট হয়ে যায়। সো এই কনফিউশনটাকে দূর করার জন্য আমরা হচ্ছে চলে আসছি। সো একদম প্রথমেই দেখো যে ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে বিএসসির ক্ষেত্রে কয়টা আর হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে কয়টা। সো আমি তোমাকে এই কনফিউশনটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। সো তুমি যদি বিএসসি হয়ে থাকো এটা তুমি একদম কান খাড়া করে শোনো, আর যদি তুমি ডিপ্লোমা হয়ে থাকো তুমি কানটা বন্ধ করে রাখো। ওকে, আচ্ছা, দুজনেই শুনবা, মজা করলাম। সো বিএসসির জন্য ম্যাক্রোমৌল হচ্ছে 9টি। কয়টি? 9টি। কে কে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এবং তার জন্য যে মাইক্রোমৌল সেটি হচ্ছে 8টি। কী কী? বোরন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, মোলিবডেনাম। সো এই কটা হচ্ছে আমাদের বিএসসির জন্য মাইক্রোমৌল। তাহলে বিএসসির জন্য মাইক্রোমৌল কয়টি? 9টি। সরি, ম্যাক্রোমৌল কয়টি? 9টি। মাইক্রোমৌল কয়টি? মাইক্রোমৌল হচ্ছে 8টি। সো এটা গেল বিএসসির জন্য। আচ্ছা, এবারে দেখো যে তুমি যদি একটু ডিপ্লোমার জন্য লক্ষ্য করো, ডিপ্লোমার জন্য ম্যাক্রোমৌল দেখবা কয়টা? 10টা। কয়টা? 10টা। সো এখানে এক্সট্রা হচ্ছে আয়রন। এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে আয়রন। সো আমরা যদি হচ্ছে তোমার আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এটা হচ্ছে আমার মানে একটু করে দেন, সো সেক্ষেত্রে আমি তোমাকে দেখাই যে আমরা একটা নেমোনিক্স ইউজ করি না, যে ম্যাগনেসিয়ামকে, তারপরে হচ্ছে ক্যাফে ফর নাইস জবস, ক্যাফে ফর নাইস চপস। ওকে, সো এই যে আমরা একটা ইউজ করি ম্যাক্রোমৌলের জন্য, সো এইখানে আমাদের যেটা বিএসসি আছে তাদের জন্য এইটা উইড্রো থাকবে বা উজ্জ্ব থাকবে, আর তুমি যদি হচ্ছে ডিপ্লোমা হও তাহলে তোমার জন্য এইটা বরাদ্দ থাকবে। এই যে এর কারণেই হচ্ছে এটাকে আমরা বলতেছি যেটা ম্যাক্রোমৌলের আওতাভুক্ত হয়েছে। ওকে, তাহলে ডিপ্লোমার জন্য আওতাভুক্ত এক্সট্রা কোনটা? আয়রন। সো এইখানে একটা এক্সট্রা যুক্ত হলেও এখানে কিন্তু 2টা কমে গেছে মাইক্রোমৌলতে। সো মাইক্রোমৌল আমাদের ডিপ্লোমার জন্য কয়টা? ডিপ্লোমার জন্য হচ্ছে 6টা। সো কি কি আছে দেখো, বোরন আছে, ক্লোরিন আছে, ম্যাঙ্গানিজ আছে, কপার আছে, জিঙ্ক আছে, মোলিবডেনামও আছে। বাট এখানে 2টা নাই। কোন 2টা নাই এটা আমরা লাগবে না, বাট হচ্ছে আমরা জানবো যে আমাদের হচ্ছে মাইক্রোমৌলের ক্ষেত্রে কি কি আছে? বোরন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, মোলিবডেনাম। আর ম্যাক্রোমৌলের মধ্যে কি আছে? 10টা। তাহলে ডিপ্লোমার জন্য ম্যাক্রোমৌল 10টি, মাইক্রোমৌল কয়টি? 6টি। ওকে, এখন কথা হচ্ছে ভাই আপনি যে কথাগুলো বললেন সোর্স কি? সোর্স দেখো, সোর্স হচ্ছে এইটা। হ্যাঁ, সো এটা দেখো, এটা হচ্ছে আমাদের বিএসসির জন্য, এটা হচ্ছে আমাদের বিএসসির জন্য। সো বিএসসির জন্য আমাদের এক্স্যাক্ট লেখাই আছে যে যেগুলো অধিক পরিমাণে লাগে সেগুলো ম্যাক্রোমৌল 1 থেকে 9 পর্যন্ত, এবং যেগুলো হচ্ছে আমাদের একটু কম পরিমাণে লাগে সেগুলো হচ্ছে মাইক্রোমৌল 10 থেকে 17টি। এবং এরপরে লম্বা একটা জায়গায় তোমরা যারা বিএসসি আসো তোমরা উদ্ভিদ সারিতত্ত্ব অধ্যায়টা খুললেই তোমরা হচ্ছে একদম প্রথম দিকে এটা পেয়ে যাবা। আচ্ছা, এবং এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা হচ্ছে আমাদের কি আমাদের সরি, প্রথমে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে কয়টা? এই যে সেই 10টা। এবং দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনটা? এক্সট্রা হচ্ছে আমাদের এই লৌহ। এক্সট্রা কে? এক্সট্রা হচ্ছে আমাদের সেই লৌহ, রাইট? সো এটাকে আমি হচ্ছে আমাদের নেমোনিক্সের ভাষায় সাজিয়ে লিখেছি, তো তুমি হচ্ছে নেমোনিক্সের ভাষায় পড়বা। এবং আমাদের ম্যাক্রোমৌল কয়টা গেল? ম্যাক্রোমৌল গেল 10টি। এবং মাইক্রোমৌল কয়টা? মাইক্রোমৌল দেখো এখানে হচ্ছে এক্স্যাক্টভাবে উল্লেখ করা আছে আমাদের কয়টি? 6টি। সো জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন। সো এই কটা হচ্ছে আমাদের কি একদম কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের। আরেকবার আমি যদি তোমাকে বলি যে আমাদের যদি তুমি বিএসসির ক্ষেত্রে বলো, বিএসসির ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক্রোমৌল কয়টি? বিএসসির জন্য ম্যাক্রোমৌল হচ্ছে ম্যাক্রোমৌল কয়টি? বিএসসির জন্য ম্যাক্রোমৌল 9টি। আর মাইক্রোমৌল কয়টি? মাইক্রোমৌল হচ্ছে আমাদের 8টি। সরি, মাইক্রোমৌল কয়টি? মাইক্রোমৌল হচ্ছে আমাদের 8টি। টোটাল কতটি? টোটাল হচ্ছে 17টি। টোটাল 17টি। আর আমাদের যদি এখানে লক্ষ্য করো তাহলে এখানে হচ্ছে টোটাল ডিপ্লোমার জন্য টোটাল আমাদের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 16টি, যার মধ্যে বিএসসি কয়টা? কি বলতেছি, বিএসসি না, মানে হচ্ছে কয়ের মধ্যে আমাদের ম্যাক্রোমৌল কয়টা? ম্যাক্রোমৌল হচ্ছে আমাদের 10টি। আর মাইক্রোমৌল কয়টি? মাইক্রোমৌল হচ্ছে আমাদের 6টি। সো এই হচ্ছে ইন টোটাল আমাদের
যাবতীয় তথ্য বলি যেটা তুমি একবারে সলভ করে ফেললা। আশা করি এই সংক্রান্ত আর কোনো কষ্ট তোমাদের থাকবে না। ওকে, পরবর্তী অংশে চলে আসো। পরবর্তী অংশে কি বলছে, লোহিত রক্তকণিকার এবং শ্বেত রক্তকণিকার অনুপাত। এই জায়গাটা হয়তো অনেকে জানো না যে এখানে একটা কনফিউশন হয়েছে, ঠিক আছে? সো এই কনফিউশনটা আজকে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। সবার আগে দেখো বিএসসির জন্য তোমার আমি একদম এটা ভালো করে বলছি যে তোমার যে আমাদের যে নির্ধারিত বই আছে, অর্থাৎ আমাদের যে আজমল স্যারের বই আছে, নির্ধারিত বই অর্থাৎ আজমল স্যারের বই, আজমল স্যারের বই অনুসারে এটা হচ্ছে তোমার 600:1, ঠিক আছে? আমাদের আরবিসি এবং হচ্ছে আমাদের ডাব্লিউবিসি এটার নির্ধারিত হচ্ছে আমাদের 600:1। তবে আমাদের মাজেদা ম্যামের বইয়ে আমি হচ্ছে সর্বশেষ যেটা দেখলাম যে মাজেদা ম্যামের বইয়ে এটা হচ্ছে 700:1। ওকে, সো তোমার যেটা আমি তোমাকে একদম এখন শিওর করতেছি যে তোমার যদি হচ্ছে পরীক্ষায় যদি হচ্ছে তোমার 600:1ও আসে আর যদি 700:1 দুইটাই যদি আসে, তাহলে তোমার কাজ হবে 600:1 এটা দেয়া। ওকে, আর যদি একান্তই না আসে, অর্থাৎ তোমার ধরো এটা দেয়া নাই, আমার 600:1 এটা দেয়া নাই, তাহলে তখন তুমি হচ্ছে 700:1 এটা দাগাবা। ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারছি? যদি তোমার দুইটাই থাকে এইটা দাগাবা। তোমাদের প্রথম প্রশ্নই হয় ভাই কোনটা সঠিক উত্তর, এইটা না, দুইটা থাকলে কোনটা উত্তর করব? সো দুইটা থাকলে প্রথমে উত্তর করবা এইটা, আর যদি এইটা না থাকে, এইটা যদি না থাকে তাহলে কোনটা? তাহলে হচ্ছে এইটা। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের বিএসসি বা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার অনুপাত এবং শ্বেত রক্তকণিকার অনুপাত বিএসসিদের জন্য। আচ্ছা, এবারে যদি আমি হচ্ছে ডিপ্লোমাদের জন্য যাই, সো ডিপ্লোমাদের জন্য দেখো যে লোহিত রক্তকণিকার অনুপাত লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 500:1। অনেকেই আকাশ থেকে পড়ছো, পড়ার কোনো কারণ নাই। দেখো আমি তোমাকে সোর্স দেখাচ্ছি। সোর্স কি দেখো, এই হচ্ছে আমাদের সেই লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার গড় অনুপাত আনুমানিক 600:1। এটা হচ্ছে আমাদের বিএসসিদের জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের বিএসসিদের জন্য। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক আমাদের কি ডিপ্লোমাদের জন্য, যেখানে হচ্ছে এক্স্যাক্ট তোমার বইয়ের পঞ্চম অধ্যায়ে এক্স্যাক্ট সুন্দরভাবে লেখা আছে যে শ্বেত রক্তকণিকা, এটি বলতে আসলে লোহিত রক্তকণিকার কথা বলা হয়েছে যে আরবিসি শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি। তার মানে হচ্ছে প্রতি 500টিতে আমার প্রতি আরবিসি 500টিতে আমার হচ্ছে ডাব্লিউবিসি থাকে হচ্ছে কতটি, বা শ্বেত রক্তকণিকা থাকে হচ্ছে একটি, মানে 500:1। ঠিক আছে, ক্লিয়ার? এবং এই প্রশ্নগুলো ভুল করে এসে তারপরে হচ্ছে বলে যে কি জানি বলে যে আমি হচ্ছে সঠিক উত্তর করছি, বাট হচ্ছে টিচার নাম্বার করে দিছে। বইয়ের মধ্যে সব আছে, একদম সহজ কথা, বইয়ের মধ্যে সব আছে, এটাই তোমাকে পড়তে হবে। ওকে, সো এভাবেই তুমি তোমার যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো একটু যদি ধরে ধরে পড়ো, তাহলে তো কনফিউশন তুমি ক্লিয়ার করতে পারবে, আর যদি না পারো তাহলে তো আমি তোমাকে করে দিচ্ছি। ঠিক আছে, সো এরকম আরও কিছু আছে কিনা সেটা হচ্ছে তুমি তোমার কমেন্টে জানাবা এবং কমেন্টে করবা, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব। কমেন্ট করবা হচ্ছে কনফিউশন। ঠিক আছে, কি কমেন্ট করবা? কনফিউশন কমেন্ট করবা। এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, বা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের যাবতীয় বায়োলজি ভিত্তিক যত প্রকার আছে সেটা কিন্তু হচ্ছে তুমি বিব্রেইনার বায়োলজিতে পেয়ে যাবে। ঠিক আছে, কোথায় পাবা? বিব্রেইনার বায়োলজিতে, এবং এখানে তো আপলোড হচ্ছেই। ঠিক আছে, সো এখনই হচ্ছে এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। এখানে কিন্তু হচ্ছে 60 দিনে বা 60টা ক্লাসে 1000 এমসিকিউ সলভ চলতেছে। সো এই এমসিকিউগুলো সলভ করলে তোমার জন্য পারফেক্ট হবে। সব মিলিয়ে ধন্যবাদ, তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো কনফিউশনে। আসসালামু আলাইকুম।